সে মনে করেছে সালাত ইসলাম, কিন্তু সে তার দায়িত্বে ন্যায়পরায়ণ নয়। সে যে একজন ওসি হিসেবে সে ন্যায়পরায়ণ দায়িত্ব পালন করেনি। ডিসি, সচিব হিসেবে, এসপি হিসেবে, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে। অর্থাৎ সে ইসলাম বুঝে না। সে যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, সে বুঝে না ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার, আলেম নয়, হুজুর নয়, তাহাজ্জুদ গুজার নয়, পর্দাশীলা নয়, ইমামুন আদেল, যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে। আরেকজন তাহাজ্জুদ গুজারের পূর্বে, আরেকজন সালাত আদায়কারীর পূর্বে। ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই, এই দুটো মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি। ফ্যাসিজম টিকে ছিল কিভাবে? তাদেরকে অন্যায়, তাদের মেরুদণ্ড সোজা নয়, তারা অন্যায় করেছে। আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা সৎ ন্যায়পরায়ণ ওসিডিসি এসপি দেন, ক্ষমতায় যে আসুক না কেন দেশ সুন্দর চলবে। তো এসিডিসি এসপি কারা হবে? আপনারাই হবেন। আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা, সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া, এবং টাকার কাছে, কোনো চাপের কাছে মাথা নত না করা। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না। পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো, তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো। একমাত্র আল্লাহ, কোরআন এবং আল্লাহর নবী বলবে না, ফুল স্টপ। তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে। আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না? কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে। তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়। আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট, আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। এটি আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবে? কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন। কেন? যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন, তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে, আপনি শান্তি খুঁজবেন। তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আলোচনা করছিলাম? যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন দিক, তারপরেও পাওয়ারফুল ইবলিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য। তাহলে আমার জন্য ছাড় কোথায়, অফার কোথায়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন। এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি। সেটি কি? শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করত যত গুনাহ করাবে, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন, শিরকের মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য। যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে মানুষেরকে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে, যা পরিশ্রম করেছে, সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। হ্যাঁ, তবে শ্বাস থাকা পর্যন্ত। আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে, তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না, সেটা শিরক। যা আমি আসবো, যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিরক না করা। আসবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে। প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে। যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই ইবলিসকে পরাজিত করবে। কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে। ইবলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, মানুষকে নিরাশা করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইবলিস আপনাকে ভয় দেখাবে, আপনি অনেক বড় গুনাহগার, আপনি ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামে কোনো হতাশা নাই। আপনি গুনাহগার যত বড়ই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং ইসলামে দারিদ্রতারও কোনো ভয় নাই। সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে, কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জ্ঞান, এই যে গাইডলাইনের যে জ্ঞান, শয়তানের অস্তিত্বের যে জ্ঞান, এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। জ্ঞান উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইউনজালুল জাহাল। জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ করা হবে পৃথিবীতে। মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে আর জ্ঞান উঠে যাবে। আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো দিন দিন জ্ঞানের জগতে, ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি, জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছি। সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষিত হবে। তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা, যে জ্ঞান আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই। সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি। এই জ্ঞানটা উঠে যাবে। শয়তানের অস্তিত্বের জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান, শয়তানকে পরাজিত করার জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে। আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা শয়তানকে পরাজিত করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে কি এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি যখন বললেন,
যে প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে, একজন শয়তান একজন ফেরেশতা। তখন এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে? এটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, বা শাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তাহলে আল্লাহর নবীর সাথে শয়তান আছে, কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। এখন প্রশ্ন, আমাদের সাথে যে শয়তান আছে সে কিভাবে আত্মসমর্পণ করবে, সে কিভাবে সারেন্ডার করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখছেন, এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুটো গ্রুপের লড়াই চলে, রুহে রব্বানি আর নফসে শয়তানি। মানুষের যে রুহের জগতে ছিল, সেই রুহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে। তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম। তাহলে রুহে রব্বানি, যেই রুহে রব্বানির মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয় আপনার অন্তরে ভালো কাজের, আর নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় মন্দ কাজের, এই দুটোর যুদ্ধ সবসময় চলতে থাকে। এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে, তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে, সেটির সিদ্ধান্ত মানুষের। একটা হচ্ছে রুহে রব্বানি, যার মাধ্যমে ফেরেশতা কাজ করে, নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান কাজ করে। আপনি যদি নফসে শয়তানিকে পরাজিত করতে চান, তাহলে ফেরেশতাকে জিততে দিতে হবে। ফেরেশতাকে জিততে দেন, অটোমেটিক শয়তান আপনার অন্তরে সংকুচিত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ফেরেশতাকে জিততে দিবেন কিভাবে? আপনাকে আরেকটা ইসলামের মৌলিক শিক্ষা বলে যাই। সবসময় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আর শয়তানকে পরস্পরের মুখোমুখি করে দাঁড় করিয়েছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি মূর্তি আছে, যেই বাড়িতে কুকুর আছে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতারা কি সবসময়? ফেরেশতারা হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফেরেশতারা সবসময় পবিত্র থাকে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতা ছবি মূর্তি পছন্দ করে না, ফেরেশতা কুকুর পছন্দ করে না, ফেরেশতা সবসময় পবিত্র থাকে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউদিউ শিবরিন, আসমানের এমন কোনো এক বিঘত জায়গাও খালি নাই, ইল্লা, যেই জায়গায় এমন কোনো ফেরেশতা নাই যে হয় সিজদারত আছে, না হয় রুকুরত আছে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহলিল পাঠরত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা অবস্থায় আছে। তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, আপনি যদি ফেরেশতাকে জিততে দিতে চান, তাহলে ফেরেশতার স্বভাব আপনার মধ্যে বেশি বেশি নিয়ে আসতে হবে। আপনি আজকে থেকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন, থিওরি তো বললাম, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন। আপনি এখন থেকে উঠে গিয়ে কোনো সময় অপবিত্র হবেন না, কেননা ফেরেশতা অপবিত্র নয়, পবিত্র। যখনই আপনার অজু ভাঙবে তখনই অজু করবেন, যখনই ফরজ গোসল হবে তখনই গোসল করবেন, তথা আপনি সব সময় পবিত্র থাকতেছেন। মানে আপনার অন্তরে আপনি রুহে রব্বানি, ফেরেশতা শক্তিকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিচ্ছেন। আর আপনার অন্তরে অটোমেটিক শয়তান তখন সংকুচিত হয়ে যাবে, পলাতক এবং পরাজিত হয়ে যাবে। ওই যে আল্লাহর নবী বলল, আমার শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করবে। আপনি ছবি মূর্তি থেকে দূরে সরে যান, আপনি তাসবিহ এবং তাহলিল পাঠ করেন, জিকির এবং আযকার করেন, এগুলো ফেরেশতার স্বভাব। তখন আপনার অন্তরে রুহে রব্বানি বিজয়ী হবে। আর যদি আপনি মনে করেন আপনি আপনার অন্তরে ফেরেশতাকেই পরাজিত করবেন আর শয়তানকে বিজয়ী করবেন, তাহলে বেশি খেতে হবে, বেশি ঘুমাতে হবে, বেশি অপবিত্র থাকতে হবে। এই জন্য যারা শয়তানের গোলাম হয়, যারা শয়তানের দাস হয়, প্রকৃত অর্থে যারা শয়তানের ইবাদত করে, তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকে তাকে অপবিত্র থাকতে হবে। টানা 40 দিন গোসল অজু কিছুই করা যাবে না। যেখানে পেশাব পায়খানা করবে ওখানেই খাদ্য গ্রহণ করতে হবে, যাতে মানুষকে তার মানুষত্বের জায়গা থেকে নিচে নামানো যায়। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে। মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই LGBTQ। ফেরাউন
মানুষত্বের জায়গা থেকে নিচে নামেনি। কেন? ফেরাউন পুরুষ ছিল, অহংকারের কারণে কাফের হয়ে গেছে, কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামেনি। নমরুদ কাফের ছিল, মুশরিক ছিল। আবু জাহাল, আবু লাহাব কাফের মুশরিক ছিল, কিন্তু মানুষ ছিল। মানুষত্বের জায়গা থেকে, পৌরুষত্বের জায়গা থেকে নিচে নামেনি। কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায়, বর্তমান পৃথিবী চায়, বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা, শয়তান সম্পর্কে জানুক, এটা তো বহু দূরের কথা। মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি থেকেও যেন নিচে নেমে যায়। এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে, ঠিক তেমনি আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন। এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে, ফেরাউনের চেয়ে জঘন্য করে দিবে, আবু লাহাব আবু জাহালের চেয়ে জঘন্য করে দিবে। তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমার অন্তরে, আমিও পারবো আমার অন্তরে নাফসে শয়তানিকে আত্মসমর্পণ করাতে, আমার রুহে রব্বানি ফেরেশতা স্বভাবের সামনে। আর আমি যদি চাই আমি শয়তানকেও বিজয়ী করতে পারবো আমার অন্তরে, তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাব। ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি, তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত। তাওহীদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই। তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যা প্রচার করতে পৃথিবীতে সব নবী রাসূল এসেছে, যা প্রচার করতে কোরআন এসেছে, যা প্রচার করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সেটি কি? আমার এবং আপনার অন্তরে এককভাবে, অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারই জায়গা হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রব হিসেবে একক, ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয়, নাম এবং গুণাবলীতে একক এবং অদ্বিতীয়। রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় নদী নালার প্রবাহিতকারী, স্থাপনকারী, আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না, মুসলমানও মানে না। বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না। ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা, যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করতে হবে। যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চাইতে হবে। আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে, ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি আল্লাহর সামনে, আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না। সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে, এমনকি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোনো মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয়, যদিও সেটা বউয়েরও হয়, স্ত্রীরও হয়, যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী, তার প্রেমিকা যা বলে তাই শোনে, সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না, তখন সেও এক প্রকার শয়তানের গোলাম। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি। তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে, তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই পৃথিবীতে, একক, সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে, তিনি একক, তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন, তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে? তার অন্তরের এই শক্তি আসে তাওহীদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে। যেই মুমিন 100-তে 100 শতভাগ তাওহীদে বিশ্বাসী, সে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী, ইব্রাহিমের মতো।
ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি। তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে, আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি। আমাদেরকে কি করা হয়? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয়, দ্বিধায় ফেলে দেওয়া হয়। নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন? হেজিটেটেড থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, হতাশায় থাকে, দ্বিধায় থাকে। আমি যদি দাড়ি রাখি মানুষ কি বলবে? আমি যদি সালাত আদায় করি সমাজ কি বলবে? আমি যদি শুধিয়ে চাকরি ছেড়ে দিই তাহলে খাবো কি? এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন, এগুলো আসে কেন? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে। তাওহীদের জ্ঞান যার মধ্যে আছে, যে আল্লাহর একত্ববাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে, তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে যুদ্ধ করতে পারবে। তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দ্বীনের উপর, তার বিশ্বাসের উপর। আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট, ভ্রান্তির উপরেও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট। আর আমরা মুসলিমরা, আমাদের কনফিডেন্স নাই, কনফিডেন্স হারিয়ে ফেলেছি। দীর্ঘ 190 বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, নিজের দ্বীনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না, কেননা আমাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই। 2 নাম্বার, সালাত কিভাবে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করায়? আপনি তো ইসলামের সারমর্ম দেখলেন যে এই অন্তরকে কন্ট্রোল করতে পারতে হবে। তো অন্তরকে কন্ট্রোল করার জন্য শুধু বিরত থাকার মাধ্যমে কখনো প্র্যাকটিস হয় না। আপনি সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হবে। তো এই 5 ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে 5 বার শয়তানকে পরাজিত করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টানা 40 দিন মসজিদে এসে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করলো, সে মুনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। কেন? মানে টানা 40 দিন প্রায় 200 ওয়াক্ত সালাত, মানে 200টা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা। তো যে এক টানা পরস্পর 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে, তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে। কেননা 200টা যুদ্ধে আপনি তাকে পর পরাজিত করেছেন। তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই জন্য সালাতকে এত শক্তিশালীভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে, আর কোনো কাজ দেওয়া নাই। কেন বলছি আর কোনো কাজ দেওয়া নাই? হজ যার টাকা আছে তার জন্য, যাকাত যার টাকা আছে তার জন্য, রমজান কোথায়? বছরে একবার। আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে? আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে, করতেই হবে এমন। বিরত থাকার তো অনেক কিছুই আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে, এটা করা যাবে না। কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ? আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সকল নিয়ম কানুন মেনে নিলেন, সন্ধ্যা 5টার মধ্যেই ফিরে আসতে হবে, আরও যত নিয়ম কানুন আছে, কিন্তু ক্লাসেই গেলেন না। আপনি তো ভর্তি হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য। তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন, কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত কায়েম করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য, কেন এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ।